সরকারি বিভিন্ন স্কুলগুলোতে বন্ধ হয়ে আছে কম্পিউটার শিক্ষা। গত মার্চ মাস থেকে কম্পিউটার শিক্ষকদের চাকরি নেই। এই অবস্থায় চাকরিতে পুনরায় নিয়োগের দাবিতে সোমবার আন্দোলনে নামেন তারা। বেসরকারি স্কুলগুলো যেখানে কম্পিউটার শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে সরকারি স্কুলগুলোতে কম্পিউটার শিক্ষা বন্ধ রাখা হয়েছে। ৩৬৫টি স্কুলে কম্পিউটার শিক্ষা চালু ছিল, আজ সবকটি স্কুলে কম্পিউটার শিক্ষা বন্ধ, কারণ শিক্ষক নেই। সারা রাজ্যে ১,০৬৯ জন কম্পিউটার শিক্ষক ছিলেন, গত মার্চ মাস থেকে তাদের চাকরি নেই। বিভিন্ন সময়ে স্কুল কম্পিউটার শিক্ষকেরা সরকারের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই শেষ পর্যন্ত তারা পুনরায় নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন। সোমবার আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান তারা। দাবি জানান সমস্ত কম্পিউটার শিক্ষকদের পুনরায় নিয়োগের। অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে এবং ত্রিপুরার ঠেকা মজদুর সংঘের সহায়তায় এদিন এক বৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। রাজ্য সরকার এখন কম্পিউটার শিক্ষকদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। স্কুলগুলোতে কম্পিউটার শিক্ষা বন্ধ হয়ে থাকার কারণে পিছিয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। সংঘের পক্ষ থেকে আজকে এই যে মানববন্ধন আমরা প্রোগ্রাম করছি, তার একমাত্র উদ্দেশ্য আজকে আমাদের রাজ্যের যে রাষ্ট্রবাদী সরকার, সেই সরকার আমরা জানি আমাদের যে 365 শিক্ষকরা গত মার্চের 21 তারিখ থেকে কর্মহীন অবস্থায় আছে, তাদের কথা অবশ্যই ভাবছেন, কিন্তু তা স্পষ্টভাবে আমাদের কোনো কিছু বলছেন না বা আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না। আমরা সারা রাজ্যে ১,০৬৯ জন শিক্ষক বিগত দিন থেকে আমরা কথা বলে আসছি, বিভিন্নভাবে কাগজ দিয়ে আসছি, কিন্তু সাক্ষাৎ করতে পারছি না আমাদের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আমরা এই রাজ্যের যে আইসিটির শিক্ষা ব্যবস্থা সেটা কিভাবে চলছে সেটা যদি আমরা না বলতে পারি, না জানাতে পারি, তো ওনারা গ্রাউন্ড লেভেলে চেকিং হচ্ছে না। শুধু থার্ড পার্টির মাধ্যমে যে শিক্ষাটা চলছে, থার্ড পার্টি শুধু লাভের খাতা দেখছে, সঙ্গে থার্ড পার্টি আমাদের এই বারবার একটা প্রজেক্ট শেষ হয়েছে, রিসেন্টলি আরও ৩৪৬টি স্কুল পেয়েছে, তাহলে থার্ড পার্টি শেষ হয়েছে আবার শুরু হয়েছে। তার মানে কি? তার মানে আমার এই সিস্টেমটা একইভাবে চলছে, যেটা ৩৬৫টি বেকার হয়ে রয়েছে, পাশাপাশি ৩৬৫টি স্কুলে ছাত্ররা শিখতে পারছে না কিছুই, তাদের স্কুল বন্ধ, কম্পিউটারগুলো গুদাম ঘরেই রয়েছে, ঠিক আছে, কেউ গিয়ে ওখানে দেখতেই পাচ্ছে না কিছু। তাহলে এর মানে কি হচ্ছে? আমাদের শিক্ষার দরকার নেই। ডিজিটাল ইন্ডিয়া, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই ব্যাপারটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে যদি সেখানে আমার শিক্ষাটাই প্রপারলি না হয়? তাহলে সেই কারণে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের রাষ্ট্রবিরোধী সরকারকে আমরা আবারও জানান দিতে চাই, আমরা বিএমএসের একটা সংগঠন অল ত্রিপুরা স্কুল কম্পিউটার সংঘের মাধ্যমে, যে আমরা এই রাজ্যেরই মানুষ এবং এই রাজ্যের মানুষদের আমরা নিম্নতম মজুরি, নিম্নতম সামাজিক সুরক্ষা এবং আমাদের চাকরির সুনিশ্চয়তা অবশ্যই দরকার। সেই জন্য আমরা আশাবাদী আমাদের সরকারের